হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকে মূলত তিনটা বিষয়ের উপর আমরা কথা বলবো, আর তিনটা বিষয় হচ্ছে আপনাদের খুশির জন্য। তো বন্ধুগণ, প্রথম খবরটা হচ্ছে যুবসাথী নিয়ে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলা আবাস যোজনা নিয়ে, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে যাদের নামে এডুকেশন আছে তাদের। বন্ধুগণ, আপনারা হয়তো জেনে খুশি হবেন যে প্রায় 80% যুবক যুবতীদের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ক্রেডিট করা হয়ে গেছে। আপনারাও হয়তো ভালোভাবে জানেন এবং আপনাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেছে। তবে বন্ধুগণ, অনেকেও আমাকে প্রশ্ন করছেন যে আমাদের টাকা এখনো ঢুকলো না কেন। তো বন্ধুগণ, আমি এখানে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি যে আপনাদের টাকা আপনাদেরকে এখনো অপেক্ষা করতে হবে 18 তারিখের রাত 12টার আগে আগে পর্যন্ত। কারণ সরকারি নির্দেশ অনুযায়ী 18 তারিখের 12টার আগে আগে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো চলে যাবে। তবে বন্ধুগণ, আপনাদেরকে একটা বিষয়ে সচেতন হয়ে থাকতে হবে যে আপনাদের ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা। যদি আপনাদের ফর্মটাই এন্ট্রি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। সেটা আপনারা কোথায় চেক করতে পারবেন? আপনারা কোনো অনলাইনে চেক করতে পারবেন না। সেটা শুধুমাত্র আপনার ব্লক অফিসে এবং পঞ্চায়েত অফিসে গিয়ে চেক করতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের যাদের যাদের টাকা এখনো ঢোকেনি, আপনারা সরাসরি পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে নিজের স্ট্যাটাসটা চেক করে দেখেন যে আপনাদের এন্ট্রি করা হয়েছে কিনা। যদি এন্ট্রি করা থাকে তাহলে ভেবে নেবেন যে 100% আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই ঢুকবে। আর যদি এন্ট্রি না থাকে তাহলে তো বুঝতে পারছেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটার জন্য কিন্তু আপনি স্টাইপকে দায়ী করেন বা যাকে দায়ী করেন, সেটা আপনার উপর। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে বন্ধুগণ, বাংলা আবাস যোজনা নিয়ে। আপনাদের ইতিমধ্যে আপনাদেরকে ফোন করে কল ব্যাক করা হচ্ছে। যারা যারা ফোন করেছিলেন বাংলা বাড়ি নেওয়ার জন্য তাদের ফোন ধরেনি, কিন্তু দেখবেন যে এই ইদানিং এর মধ্যে 5 থেকে 7 দিনের মধ্যে অনেক ব্যক্তিকে ফোন করেছে যে আপনাদের বাংলা বাড়ির জন্য কি সমস্যা রয়েছে। তখন আপনারা সমস্যাটা বলছেন কিন্তু রিপ্লাই দিচ্ছে না। তবে বন্ধুগণ, আপনাদেরকে বলে দিচ্ছি, সেখানে বলা হয়েছে যে আপনাদের নামটা বাংলা আবাস যোজনার জন্য এন্ট্রি করে নেওয়া হয়েছে, কিন্তু ভোটের পর থেকে আপনাদের বাড়িতে ইনকোয়ারি করা হবে। এবার 3 নম্বর বিষয়টা হচ্ছে বন্ধুগণ, এডুকেশন নিয়ে। যাদের যাদের নাম এডুকেশনে আছে তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। আর সেই খুশির খবরটা হচ্ছে যে আপনাদের 60 লক্ষর মধ্যে 15 লক্ষ মানুষের নাম কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে, অর্থাৎ ঠিক হয়ে গেছে। আর সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে ভোটের আগে পর্যন্ত যাদের যাদের নাম ঠিক হয়ে যাবে তারা কিন্তু ভোট দিতে পারবে। তো বন্ধুগণ, এক সপ্তাহের মধ্যেই আপনাদের কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে। আর সেই লিস্টে আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের লিস্টে নাম এসেছে কিনা। আর এই তিনটা বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।